নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে লাউ দিয়ে দেখেন, লাউগুলো এভাবে কুচি করে কেটে নিয়েছি। লাউ দিয়ে ছোট মলা মাছ রান্না করব খুব সামান্য উপকরণ দিয়ে। অল্প একটু 1 চা চামচের পরিমাণে আদা কুচি, আদা শিলপাটায় থেতে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে অল্প একটু আদা এবং খুব সামান্য পরিমাণে জিরে, টোটাল 1 চামচের পরিমাণের মতো শিলপাটায় বেটে নিয়েছি একসাথে। অবশ্য জিরাগুলো কাঁচা, ভেজে না, কাঁচা জিরে এবং আদা শিলপাটায় বেটে নিয়েছি। আর সম্বারের জন্য একটি তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি, কারণ সেন্ট ভালো আসবে, এবং 2টি শুকনো লঙ্কা, এখানে জিরা এবং খুব সামান্য কয়েকটা মেথি দিয়ে নিয়েছি। এগুলো ফোড়নে দিয়ে দেব। সামান্য ধনেপাতা আর পরিমাণ মতো লবণ। প্রথমে আমরা মাছগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে গেছে আমাদের। এখন আমরা ভেজে নেব মাছগুলো। প্রথমে সাদা তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমরা উল্টে নিয়েছি। আপনারা অনেকেই লাউ তরকারি পেঁয়াজ রসুন দিয়ে থাকেন, কিন্তু আমি এই লাউ তরকারিতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করব না। অবশ্য আপনারা এভাবে একটু খেয়ে দেখবেন যে কী পরিমাণ টেস্ট হয়, এবং একবার খেলে যখনই লাউ আপনার চোখের সামনে পড়বে তখন ঠিক এভাবেই খেতে চাইবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করব, এবং তেল খুবই কম দিয়ে রান্না করব। দেখেন, আমাদের মাছ ভাজিগুলো হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। মাছ ভাজা পরে যে তেলগুলো রয়েছে ওই তেলের মধ্যে আমরা লাউগুলো দিয়ে দিব। আমরা এখন লবণ দিয়ে দিব। খুব সামান্য পরিমাণে, অর্ধেক চা চামচেও কম হলুদ গুঁড়ো দিয়ে দিব।
যতটুকু হলুদ গুঁড়ো দিয়েছি ঠিক অতটুকু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। আমরা একত্রে এগুলো মাখিয়ে নিই, কারণ এই লাউ তরকারিতে হলুদ মরিচ খুবই কম লাগে। আমরা এখানে কাঁচা লঙ্কা ইউজ করব। লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, দেখেন। বেশি লঙ্কা দিব না, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমরা ঢেকে দিব। দেখুন আমি কিন্তু একটু ঢাকনা খুলে দিয়েছি, আমি কিন্তু কোনো জল দেইনি। দেখেন দেখেন জল উঠেছে। আর একটু ঢেকে দেব, তাহলে আমাদের আর জল লাগবে না, কারণ লাউ এমনি ঠান্ডা এবং জলযুক্ত সবজি। দেখেন সবজিগুলো সিদ্ধ হয়ে অল্প হয়েছে, আমরা আর একটু ঢেকে দেব। দেখুন আমাদের তরকারিটি আমরা কিন্তু একটুকু জল দেইনি, লাউতেই জল উঠেছে। এখন ভেজে রাখা মাছটি দিয়ে দেব। আপনারা যদি এভাবে লাউ তরকারি খেয়ে দেখেন তাহলে আর কোনো তরকারি লাগবে না, অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া শেষ, আপনি নিজেও বুঝতে পারবেন না, এত টেস্টি হয়। আমাদের লাউগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন আমরা সম্বার দিয়ে নিব। এখন আমরা সাদা তেল দিয়ে দিব, খুব অল্প পরিমাণে, 1 টেবিল চামচের মতো আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে প্রথমে তেজপাতা দিয়ে নিয়েছি, একটা তেজপাতা আমরা ছিঁড়ে দিয়েছি, কারণ তেজপাতা ছিঁড়ে দিলে ঘ্রাণটা বেশি আসে। 2টি কাঁচা লঙ্কা আমরা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। কারণ লাউ তরকারিতে বেশি তেল চলে না, শুকনো লঙ্কাও গুঁড়াও চলে না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে। এই জন্য খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়া এবং হলুদের গুঁড়াও দিয়েছি, কারণ তরকারিটা হবে একটু হলুদ বেশ সবুজে থাকবে, বেশি সাদা এবং সবুজ সবুজ থাকবে, দেখতেও যেমন সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয়।
আমরা এখন 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা দিয়ে দিব। আদা দিয়ে যে লাউ এত টেস্ট হয়, সেটা আপনারা যদি নিজেরা বাসায় ট্রাই করে খেয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। প্লিজ আপনারা একটা লাইক এবং শেয়ার করে দেবেন বেশি বেশি করে, এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা জিরে এবং খুব সামান্য পরিমাণে মেথি দিয়ে দেব। আপনারা 1 টেবিল পরিমাণের মতো আমরা আদা এবং কাঁচা জিরে শিলপাটা বেটে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা পরিমাণ পরিমাণে আমরা বাটা মশলা এখানে দিয়ে দিব। এখন আমাদের তরকারিগুলো দিয়ে দেব। খুব তেল মশলা খুবই কম দিয়ে লাউ তরকারি। এখন মশলাটি সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে দেব। এখন আমরা ঢাকনাটা উল্টিয়ে দেব। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় তরকারিটি রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা যদি অনেকে একটু চিনি দিতে চান, অনেকে একটু চিনি দিতে পারেন। তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে প্রায়। আপনারা অবশ্যই লবণটি চেক করে দেখবেন। এখন আমরা ধনেপাতা কুচিগুলো দিয়ে দিব। তরকারিটা যে একবার খেয়ে দেখবে তার
স্বাদ মুখে লেগেই থাকবে, সে কখনোই ভুলবে না এই লাউ তরকারির কথা। অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। দেখুন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন 10 গুণ টেস্টি। অবশ্যই বাসায় আপনারা রান্না করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন তরকারিটি কেমন হলো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং একটি লাইক শেয়ার করে দিবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।